সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে ঈমান শিখতেন। সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে কি শিখতেন? ঈমান শিখতেন। এই উম্মার সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় সংকট হলো ঈমানি সংকট। ঈমান না বুঝা, ঈমান না বুঝা, এটা সবচেয়ে বড় সংকট। আপনি যখন ঈমান বুঝবেন, ঈমানের বিপরীত কি বলেন? কুফর, শিরক, নিফাক। ঈমানের বিপরীত কি? কুফর, শিরক, নিফাক। আপনি যদি ঈমান বুঝেন, কুফর, শিরক, নিফাক আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। এটা আমি আর ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, গুরুত্বপূর্ণ কোনো নিয়ামত দুনিয়াতে কি নেই। কেউ যদি পৃথিবীর সকল সম্পদ পেয়ে যায় কিন্তু ঈমান না পায়, ঈমান ঠিক না রাখে, সে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। চূড়ান্তভাবে কি? ক্ষতিগ্রস্ত। কেউ যদি পৃথিবীর সামান্য কিছু না পায় কিন্তু ঈমানের নিয়ামতটা পেয়েছে, সে চূড়ান্তভাবে সফল। চূড়ান্তভাবে কি? সফল। ঈমান শিখার জিনিস। বলেন ঈমান কি? আবার বলেন ঈমান কি? শিখার জিনিস। ঈমান শিখতে হবে, ঈমান বুঝতে হবে, ঈমান শিখতে হবে। পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা হলো ঈমান। বলেন পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা কি? উম্মাহকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেটা হলো ঈমানের শিক্ষা। প্রতিটি মা প্রতিটি সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিবে সেটা হলো ঈমানের শিক্ষা। প্রতিটি সন্তান সর্বপ্রথম যে বিষয়টা শিখবে সেটা হলো ঈমান। ঈমান আপনাকে প্রথমে শিখতে হবে। ইভেন কোরআনের আগেও ঈমান শিখতে হবে। কি বললাম? বলেন কি বললাম? কোরআনের আগে ঈমান শিখতে হবে। আবার বলেন কি বললাম? কোরআনের আগে। ঈমান যদি না বুঝেন, ঈমান যদি না শিখেন, যত আমল করেন, যাই করেন, যত ভালো কাজ করেন, কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না। কেন কোনো কাজে আসবে না? কারণ সকল আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। পৃথিবীতে যত আমল আছে, যত ভালো কাজ আছে, সমস্ত আমল, সমস্ত ভালো কাজ কবুল হওয়ার পূর্ব শর্ত কি? বলেন সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? তার মানে আপনার আমল কবুল হবে কি হবে না এটা ডিপেন্ড করবে কিসের উপর? ঈমানের উপর। ঈমান থাকলে আপনি ছোট্ট আমল করলে সেটা কবুল হবে। ঈমান নাই, বড় বড় আমল করবেন, কবুল। আমার কথা বুঝছেন? একজনে 10 টাকা দান করছে, দানের নিয়তে করছে, নিয়ত ঠিক, দানের নিয়তে। তার 10 টাকার দাম আল্লাহর কাছে অনেক, 10 টাকা কেন কবুল হয়ে যাবে। একজনে 1 লক্ষ টাকা দান করছে, নিয়ত ছিল দেখানো, 1 টাকার সওয়াব পাবে, 1 টাকার সওয়াব পাবে। বিষয়টা সহজ। বিষয়টা কি? একদম সহজ। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা? ঈমান। সর্বপ্রথম ঈমান শিখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরাম আমাদের কি মাপকাঠি? সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে ঈমান শিখতেন। সাহাবায়ে কেরাম কোরআন শিখার আগে কি শিখতেন? ঈমান শিখতেন। হাদিস শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিখার পূর্বে ঈমান শিখেছি। সাহাবী কি বলেন? আমরা কোরআন শিখার পূর্বে কি শিখেছি? ঈমান শিখেছি। সুম্মা নাতাআল্লামাল ঈমান ফাজদাদনা বিহি ঈমানা। সুম্মা নাতাআল্লামাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। অতঃপর আমরা ঈমান শিখার পর আমরা কোরআন শিখেছি। ঈমান শিখার পর যখন আমরা কোরআন শিখেছি তখন ওই কোরআনের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাইতো। সুবহানাল্লাহ। তা বুঝেন নাই? আপনি যখন ঈমান শিখবেন তখন ছোট্ট আমল করলে ওটাতে মজা পাবেন, স্বাদ পাবেন। আপনি যখন ঈমান বুঝবেন, কোরআনের একটা আয়াত পড়লে আপনার ঈমান বাড়বে। আর যে ঈমান কি জিনিস এটাই বুঝে না, সে কোরআন মুখস্থ করে ফেলবে, এক আনার পায়দা হবে? এক আনার পায়দা হবে? হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের ঈমান শেখা জরুরি। সর্বপ্রথম কি শেখা জরুরি? ঈমান শেখা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা ঈমানের শিক্ষা না? হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো
আমাদের সমাজে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে ঈমান শিখাটাকে অবাস্তব মনে। আমাদের সমাজে ঈমান যে শিখতে হবে এই বিষয়টাও কি নেই, জানা নাই। এই বিষয়টাও কি নাই, কথা বুঝতেছেন? ঈমান যে শিখার জিনিস এই বিষয়টাও কি নাই, জানা নাই। যারা ঈমানের দাওয়াত দেয় তাদের মধ্যে অধিকাংশ ঈমান সম্পর্কে বুঝেন। আপনি মিলিয়ে দেখেন, যারা ঈমানের কি দেয়, দাওয়াত দেয়, তাদের মধ্যে অধিকাংশ ঈমান সম্পর্কে কি বুঝে না। কেন জানেন? কারণ তাদেরকে কিছু শিখিয়ে দেওয়া হয়েছে তোতা পাখির মতো। যা শিখিয়ে দেওয়া হয়েছে তা বলতেছে, কি বলতেছে সেটা বুঝতেছেন, কি বলতেছে সেটা কি বুঝতেছেন। এই জন্য আপনাকে ঈমান শিখতে হবে। সর্বপ্রথম কি শিখতে হবে? ঈমান শিখতে হবে। এই উম্মাহকে যতদিন না পর্যন্ত ঈমান শিখাতে পারবেন ততদিন পর্যন্ত উম্মাহ দিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখা বোকামি ছাড়া কিছু না, বোকামি ছাড়া কিছু না। আরে ভাই, যে ঈমান শিখবে, যে ঈমান শিখবে, ঈমান বুঝবে, তাকে কখনো আপনি কুফরের পাশেও হেঁটে যেতে দেখবেন না, শিরকের পাশ দিয়েও হেঁটে যেতে দেখবেন না, নেফাকের পাশ দিয়েও হেঁটে যেতে দেখবেন না। কিন্তু আমাদের সমাজের বর্তমান বাস্তবতা কি? গুনাহকে গুনাহ মনে করে না। বলেন, বলেন আপনি, গুনাহকে কি গুনাহ মনে করে না। সে যদি ঈমান সম্পর্কে জানতো, এটা হওয়ার কখনো সুযোগ ছিল? আপনার একজন বন্ধু গান শুনতেছে, আপনি যাই তাকে বাধা দেন, কি বলবে? আমি শুনি, তোমার সমস্যা কি? আমি শুনতেছি, আমার মোবাইল, আমার গান, আমি শুনতেছি, তোমার সমস্যা কি? এটা বলবে না? এই কথাটা কেন বের হচ্ছে তার মুখ দিয়ে? ঈমান সম্পর্কে অজ্ঞ। সে যে গুনাহ করতেছে এই অপরাধ বোধ তার মধ্যে নাই। বলেন, আমি যদি অবাস্তব কথা বলে থাকি, সমাজের মানুষ যে গুনাহ করতেছে অপরাধ বোধটা তার মধ্যে কি নাই? কুফর করতেছে অপরাধ বোধটা নাই, শিরক করতেছে অপরাধ বোধটা নাই, আনন্দের সাথে করতেছে। কিসের সাথে? বলেন, কিসের সাথে? আনন্দের সাথে করতেছে। যে বাধা দেয় তাকে মার দেয়, যে বাধা দেয় তাকে মার দেয়। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, কোন পাপকে কেউ যদি আনন্দের সাথে পাপ কাজ করে তার ঈমান থাকবে। এটা জানেন আপনারা? আনন্দের সাথে, সন্তুষ্টি চিত্তে কেউ কোনো পাপ কাজ করলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। পাপ কাজ করলে ততক্ষণ পর্যন্ত ঈমান থাকবে যতক্ষণ পর্যন্ত সে নিজের পাপী মনে করবে, যে আমি যেটা করতেছি সেটা পাপ, গুনাহ, আমি অপরাধী। এই অপরাধ বোধ থাকলে তার ঈমান কি থাকবে? সে ফাসিক বলে গণ্য হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু কেউ যদি গুনাহকে গুনাহে না মনে করে, ঈমান থাকবে? ঈমান থাকবে? কুফরকে কুফর মনে করে না, ঈমান থাকবে? শিরককে শিরক মনে করতেছে না, ঈমান থাকবে? কখনোই থাকবে না। এখন এই বিষয়গুলো হইতেছে কেন? উম্মাহ ঈমান সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে, ঈমান সম্পর্কে না বুঝার কারণে। অথচ সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ঈমান শিখতেন, এরপরে অন্যান্য বিষয় শিখতেন। লোকমান হাকিম রাহিমাহুল্লাহ, আপনারা জানেন সূরা লোকমানের মধ্যে আসছে, তিনি তিনার সন্তানকে কি শিখিয়েছিলেন? ইয়া বুনাইয়া, হে আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না। আমাদের সমাজে কয়জন মা তার বাচ্চারে শিখায়? বলেন, কয়জন ভাই তার ছোট ভাইকে শিখায়? কয়জন বাবা তার সন্তানকে শিখায় যে তুমি শিরক করো না? শিখায়? হ্যাঁ, নাকি এটা শিখায় যে আজকে বিজয় দিবস, যাও শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসো? বলেন, কোনটা শিখায়? ঈমান শিখায় না শিরক শিখায়? ঈমান শিখায় না কুফর শিখায়? ঈমান শিখায় না নেফাক শিখায়? এই উম্মাহ কিভাবে দিন বিজয় করবে আমাকে বলেন? ঘরে ঘরে একই অবস্থা। এই উম্মার সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় সংকট হলো ঈমানি সংকট। ঈমান না বুঝা, ঈমান না বুঝা, এটা সবচেয়ে বড় সংকট। আপনি যখন ঈমান বুঝবেন, ঈমানের বিপরীত কি বলেন? কুফর, শিরক, নেফাক। ঈমানের বিপরীত কি? কুফর, শিরক, নেফাক। আপনি যদি ঈমান বুঝেন, কুফর, শিরক, নেফাক আপনার সামনে স্পষ্ট হয়ে যায়। এটা আমি আর ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া লাগবে। কেন?
কারণ আপনি ঈমান বুঝছেন। তো যে লোকটা ঈমান বুঝলো, বুঝার পরে তার কুফরে এবং শিরকিতে, কুফরে শিরকে লিপ্ত হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা একেবারে কম, নাই বললেই চলে। কিন্তু যে ঈমান কি জিনিস বুঝেই না, সে কথায় কথায় কুফর শিরকে লিপ্ত হতে পারে, কথায় কথায়, স্লোগানে স্লোগানে। ভুল বললে বলেন, কথায় কথায় কুফর শিরকে লিপ্ত হতে পারে, কথায় কথায় পারে। যারা স্কুল কলেজে পড়ে, তাদের স্কুল কলেজে ঈমানের কোনো শিক্ষা আছে? আছে। জেনারেল লাইনের বইগুলো এনে দেখিয়েন, বেশিরভাগ পাতায় আপনি কুফরি বাক্য, শিরকি বাক্য পাবেন। পরীক্ষায় লিখতেছে কুফরি বাক্য, শিরকি বাক্য। কি কারণে? এটা যে কুফর, আপনি বলেন এটা যে কুফর, আপনি যদি বলেন এটা তো কুফর, সে আশ্চর্য হয়ে যাবে। কি বলো, সারা জীবন শুনে আসছে, কেউ তো বলবে না এটা কুফর, বলবে না? আশ্চর্য হয়ে যাবে। এই বিষয়টা কেন হয়েছে? তার ঈমানের জ্ঞান না থাকার কারণে। এই বিষয়টা কেন হয়েছে? ঈমানের জ্ঞান না থাকার কারণে, ঈমান সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে। এই জন্যই আমাদের সর্বপ্রথম কোন শিক্ষা শিখতে হবে? ঈমানের শিক্ষা। শুধুমাত্র সালাত আদায় করলেই মুসলিম না, শুধু যাকাত দিলেই মুসলিম না, শুধু ভালো কাজ করলেই মুসলিম না। সর্বপ্রথম আপনার কাজ ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেন, ফাআলাম, জ্ঞান অর্জন করো, জেনে রাখো, ইলম অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ সম্পর্কে যে আল্লাহ ছাড়া কেউ নেই, এটা ঈমান, এ সম্পর্কে জ্ঞান অর্জন করো। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। সর্বপ্রথম আপনাকে ঈমান শিখতে হবে। ঈমান যখন শিখবেন, তখন দেখবেন আপনি অল্প আমল করবেন, তৃপ্তি পাবেন, ইখলাসের সাথে করবেন, আল্লাহর জন্য করবেন। আপনার ঈমান সম্পর্কে অজ্ঞ থাকলে পদে পদে আপনি কুফর শিরকে লিপ্ত হতে কি বাধ্য। আপনারা নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস শুনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, ফিতনার এমন একটা জামানা আসবে, যে সময়ে সকালে মানুষ মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই বিষয়টা কেন হবে বলেন? কেন? কারণ মানুষ ঈমান সম্পর্কে এত অজ্ঞ হবে, সে এমন এমন বাক্য মুখ দিয়ে বের করে ফেলবে, যে বাক্যের কারণে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, কিন্তু সে জানে না। সকালে মুমিন, বিকেলে কাফের কেমনে? এই কারণে, ঈমান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে, ঈমান সম্পর্কে না জানার কারণে। কথা বুঝতেছেন? ঈমান সম্পর্কে কি না জানার কারণে। আপনারা বলেন, আপনারা ঈমান সম্পর্কে, ঈমানের হাল হাকিকত, ঈমানের রোকন, ঈমানের শর্তগুলো জানার আগেও তো আপনারা নিজেদেরকে মুসলিম মনে করতেন না? হ্যাঁ? কিন্তু আগেকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? আপনারা যারা এখানে আছেন তারা বলেন, ঈমান বুঝার আগের অবস্থা আর ঈমান বুঝার পরের অবস্থা কি এক? এক নয়। এজন্য আপনাকে সর্বপ্রথম কি শিখতে হবে? ঈমান শিখতে হবে।